বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ চমক। দেখুন বিশেষ প্রতিবেদন। আবারও রাজ্যের বেকারদের কথা চিন্তা করে সুবর্ণ সুযোগ নিয়ে আসলো রাজ্য সরকার। বিগত দিনগুলিতে বেকার যুবক যুবতীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন শূন্য পদ পূরণ করার বিষয় নিয়ে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে মৎস্য দপ্তরের কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মৎস্য দপ্তরের অধীনে 53 জন গ্রেড 1 ফিশারি অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন রাজ্য সরকার। আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সরাসরি টিপিএসসি পরীক্ষার মধ্য দিয়ে। Proposal for filling up of 53 নং vacant post of fishery officer মৎস্য দপ্তরে গ্রেড 1 TFFS for direct recruitment under the fishery department। 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা। অপরদিকে শিক্ষা দপ্তরের অধীনে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী মতামত প্রকাশ করেন। বিশেষ করে বিদ্যালয়গুলিতে ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের স্বল্পতা দেখা যায়, তাই স্কুলের ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের স্বল্পতা দূরীকরণ করার চিন্তা ভাবনা নিয়ে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেন এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পরীক্ষার মাধ্যমে। For filling up of 125 number of post of physical education teacher। আপনারা জানেন যে আমাদের স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন টিচার সেখানে স্বল্পতা রয়েছে। একটা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীন। যারা ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দিয়ে, জুনিয়র পিআই দিয়ে। আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে। যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময় ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। টিএসআর এর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মরতদের জন্য রেশন মানি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দুর্গাপূজার আগে সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানিয়ে দেন গোটা রাজ্যবাসীকে। তবে ক্যাবিনেট অনুযায়ী মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী আবারও তুলে ধরেন এই সিদ্ধান্তের কথা। তিনি জানান তাদের 1000 টাকা রেশন মানি বৃদ্ধি করে 2000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তাদের রেশন মানি 2000 টাকা করে পাবে। আপনারা জানেন যে দিওয়ালির প্রাক্কালে টিএসআর জওয়ানদের যে রেশন মানি 1000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 2000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তার কোনো ক্যাবিনেট অনুমোদন নেয়নি। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে টিএসআর এ যে 1000 থেকে 2000 টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি 1000 থেকে 2000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি 2000 টাকা করে পাবে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত।
রাজ্য সরকারের এরকম সিদ্ধান্তে বেকার যুবক যুবতীরা উপকৃত হবে বলে ধারণা শুভবুদ্ধি মহলের। তাছাড়া অপরদিকে এক প্রকারের খুশির বাতাবরণ তৈরি হতেও দেখা যাচ্ছে বেকার যুবক যুবতীদের মধ্যে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের চমক ভরা আরো বিভিন্ন বিষয়ের উপর শূন্য পদ পূরণের কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।